আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। নির্বাচনের পাশাপাশি একটা গণভোটও হবে। তো গণভোটে সরকারের পক্ষ থেকে প্রচারণা করা হচ্ছে ভোটের জন্য। তো এই জন্য একটু সমালোচনাও হচ্ছে। তো এই ব্যাপারেই যে আলী রিয়াজ সাহেব আছে, উনি বলছে যে গণভোটের ব্যাপারে সরকারি কর্মকর্তাদের প্রচারের আইনি কোনো বাধা নেই। ভোটের পক্ষে প্রচারে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই। আলী রিয়াজ ভোটের ব্যাপার গণভোটে হায়ের পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক প্রফেসর আলী রিয়াজ। শনিবার গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সিলেটের বিভাগীয় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাইতে যারা রক্ত দিয়েছেন, যাদের বেওয়ারিশ লাশ এখনও খুঁজে ফিরছেন তাদের স্বজনরা, তারা শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন। সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ গণভোট। বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 কিংবা এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। প্রচারণায় আইনগত বাধা আছে এমন কোনো রেফারেন্স কেউ দেখাতে পারবে না। যারা এই বিষয়ে বাধা আছে বলে প্রচার করছে তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার 3টি ম্যান্ডেট নিয়ে কাজ করছে: সংস্কার, বিচার ও নির্বাচন সরকার আয়োজন করে না, অনুকূল পরিবেশ তৈরি করে সরকার, আর নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। একইভাবে বিচার ও আদালত পরিচালনা করবে সরকার, শুধু বিচার প্রক্রিয়া নির্বিঘ্নে রাখতে সহায়ক পরিবেশ নিশ্চিত করেছে। তাই সরকারের মূল ম্যান্ডেটই হলো রাষ্ট্র সংস্কার। অনেকে দাবি করেন এমন গণভোট এর আগে কোথাও হয়নি। উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এর আগে 1972 সাল থেকে 2024 পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে 48টি গণভোট হয়েছে। তার অধিকাংশ ক্ষেত্রে সরকার গণভোটে ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। সুতরাং আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য ব্যবস্থা। নৈতিকভাবে এটা আমাদের কর্তব্য ও দায়িত্ব এবং আইনগতভাবে এতে কোনো বাধা নেই। গণভোটে এত প্রশ্ন, এত বিষয়, সেটা সাধারণ মানুষ বুঝবে না এমন প্রচারণা চালানো হচ্ছে। উল্লেখ করে আলী রিয়াজ বলেন, সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করতে পারবেন। 69-এর গণঅভ্যুত্থান, 2024-এর গণঅভ্যুত্থান করতে পারবেন, কিন্তু মানুষের অধিকারের প্রশ্ন আসলে সেটা জনগণ বুঝবেন না। আমি তার সাথে একমত নই। তিনি বলেন, এর মধ্য দিয়ে মানুষকে অসম্মান আর হেয় করা হচ্ছে। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় প্রধানমন্ত্রীর অপরিমেয় একক ক্ষমতার কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, 2011 সালে তৎকালীন সরকার সংবিধান সংশোধনের জন্য যে কমিটি তৈরি করেছিল, সেই কমিটি 25টি বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে কিছু পরিবর্তন সহ তত্ত্বাবধায়ক সরকার অব্যাহত থাকবে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কমিটি একটি মাত্র বৈঠকে তত্ত্বাবধায়ক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায় একজন মাত্র ব্যক্তির ইচ্ছায়। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন, কর্ম কমিশন অথবা বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির করার কথা থাকলেও বাস্তবে এর কিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে হয়। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, একক ব্যক্তির কর্তৃত্ব আর সংবিধান নিয়ে এই ছেলে খেলা বন্ধ করবে, এজন্যই জুলাই সনদ এবং গণভোটের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, আগের ফ্যাসিবাদী শাসকের আর ফেরার সম্ভাবনা নেই, কিন্তু ফ্যাসিবাদ ফেরার সম্ভাবনা আছে যদি আমরা রাস্তা বন্ধ না করি। এটা অবশ্য খুবই সুন্দর কথা। 24-এর গণঅভ্যুত্থানে অনেক বাবা মায়ের সন্তান প্রাণ হারাইছে।
তাহলে আমার আপনার সন্তানের প্রাণ যেতে পারে। তিনি বলেন, ফেসিবাদের ফিরে আসার এই চক্রকে ভেঙে দিতেই এবারের গণভোট হচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের যে লক্ষ্যর কথা বলা হয়েছিল, পরবর্তীকালে সেই উদ্দেশ্যে আর লক্ষ্যর কথা সংবিধানের মূল নীতিতে আর রাখা হয়নি। ঘোষণাপত্রে উল্লেখিত সেই সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার তথা ইনসাফ স্বাধীনতার এই 54 বছর পরও আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। এবারের গণভোট স্বাধীনতার সেই মূল চেতনার আলোকে দেশ গড়ার পথে একটি সুবর্ণ সুযোগ উল্লেখ করে মনির হায়দার এই সুযোগ সবাই যেন কাজে লাগাতে পারে সে লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ.এম. সারওয়ার উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির রহমান প্রমুখ। সিলেটের বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সিলেট বিভাগীয় প্রশাসন এ সভার আয়োজন করে বিভাগীয় সদর ও জেলা উপজেলার কর্মরত সরকারি কর্মকর্তা, বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। সবাই সিলেট বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি এবং এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, এখানে যেই ধরনের ইসের কথা বলা হয়েছে এতে তো বোঝা যায় যে সরকারি কর্মকর্তারা বোর্ডের পক্ষে লড়াই পরিচালনা করতে পারবে। আর আমার এইটা কোটানকুট এইটা আমার স্মরণ আছে যে আমাদের প্রায়ত যে বেগম খালেদা জিয়া যে হানা ভোট দিছিল, উনি ওই সময় হায়ের পক্ষেই ভোট চাইছেন। এইটা সময় আমি ছোট ছিলাম, কিন্তু আমার এটা মনে আছে আর কি প্রিয় দর্শক। তবে এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।